পুলিশ দুর্ভেদ্য দুর্গ তৈরি করতে শুরু করে দিয়েছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন, সেখানে পুলিশের তৎপরতা কেমন? দেখো, একেবারে তোমাকে বন্ধু কল্পিতা তোমাকে যেটা বলবো, পুলিশের কিন্তু তৎপরতা পুরো কড়া নজরদারি, বাড়তি পুলিশ আনানো হয়েছে বাইরের জেলা থেকে। এবং যেটা তোমাকে বলবো যে এই মুহূর্তে যে রাস্তার আমি যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই সদলাপুর মানে এই মোথাবাড়ি যাওয়ার এই রাস্তা। এবং এখানে রীতিমতো আর কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই বাঁধাপুকুর এলাকা থেকে সোজা এই রাস্তা মোথাবাড়ির দিকে যাবে। কিন্তু রীতিমতো এখানে কিন্তু আমরা কিছু দূর আগেই আমরা দেখতে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, কারণ কোনোরকমভাবে সুকান্ত মজুমদারকে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হবে না। সেই ক্ষেত্রে পুলিশের তরফ থেকে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেখানে রীতিমতো বাড়তি পুলিশ ফোর্স, এখানে আরপিএফ থেকে কনস্টেবল বাড়ানো হয়েছে এবং পাশাপাশি জল কামানো কিন্তু বাসের ব্যারিকেড টপকাতে দিবে না পুলিশ, কার্যত সেই জায়গাতে রীতিমতো পুলিশে করা নজরদারি। এই যে মোথাবাড়ি এলাকা, এই মোথাবাড়ি কালিয়াচক 2 নম্বর ব্লক এলাকায় ঘটনার পরের দিন থেকে পুলিশ রীতিমতো প্রশাসনের তরফ থেকে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে সেখান থেকে কোনোরকমভাবে যাতে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমরা দেখেছিলাম যে ঘটনার দিন যেভাবে যারা এইভাবে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথা বলেছিল, যেভাবে দুষ্কর্মমূলক কার্যক্রমকারী ছিল, সেভাবে সোশ্যাল মিডিয়া ব্যান হয়েছিল, তারপর থেকে পুলিশ প্রশাসন এবং এখানে রীতিমতো এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই বাঁধাপুকুর থেকে যে রাস্তাটা সোজা মোথাবাড়ির দিকে যাচ্ছে, সেই রাস্তায় এখান থেকে কিছুটা 5 কিলোমিটার একেবারে বোঝাই যাচ্ছে মোথাবাড়ি যাওয়ার আগে কিন্তু পুলিশের যে দুর্ভেদ্য দুর্গ সেটা ইতিমধ্যেই তারা তৈরি করতে শুরু করে দিয়েছেন। এদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাদের ধন্যবাদ ভাস্কর এবং দীপঙ্কর দুজনকে। এবং মালদা পৌঁছানোর পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি মোথাবাড়ি যাওয়ার আগে রিপাবলিক বাংলার প্রতিনিধি ভাস্কর বসুকে এক্সক্লুসিভলি ঠিক কি জানিয়েছেন এই মোথাবাড়ির প্রসঙ্গে শোনাবো আপনাদের। সুকান্ত বাবু, মোথাবাড়িতে কারা আক্রমণ করলো, কারা অশান্তি? দেখুন, মোথাবাড়িতে আমি বেশ কিছু সাধারণ মানুষের সাথে মোথাবাড়ির কথা বলেছি এবং সেখানে যেটা জানতে পারলাম, বেশ কিছু মুখ যারা এই মিছিল টিছিল স্লোগান করছে তারা লোকাল না, অনেকে সেখানে ছিল, তাদেরকে স্থানীয় মানুষরা কেউ চিনতে পারছে না। এবং আমার মনে হয়, কারণ মোথাবাড়ি অঞ্চলে বেশ কিছু খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে যেখানে কারা থাকে, কারা পড়ে, কারো কোনো ঠিক ঠিকানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে, বাংলাদেশি নাগরিকদেরকে অনুপ্রবেশ করিয়ে এইভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক তৃণমূল কংগ্রেস করেছে কিনা মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য, আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মনে হয়। ভয়ঙ্কর সন্দেহ করছেন, মানে বাংলাদেশ, আপনি বলছেন বাংলাদেশিরা এসে এই অশান্তি তৈরি করে থাকতে পারে? সম্ভাবনা আছে, তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় পুলিশ যেভাবে এই মুহূর্তে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করছে, হিন্দুদেরকে অ্যারেস্ট করছে, সেটা না করে যদি এই খারিজি মাদ্রাসাগুলো নিয়ে তদন্ত করে সঠিকভাবে, তাহলে সঠিক তথ্য বাইরে বের হয়ে যাবে। রাজ্যে এত খারিজি মাদ্রাসা তৈরি হয়, রাজ্যের পুলিশ প্রশাসন তারা কেউ কিচ্ছু জানে না। ভোট ব্যাংকের জন্য নির্বিকার। এরাই তো দিদির দুধেল গায়। বাংলাদেশ থেকে এসে এপারে নাগরিকত্ব করে নিয়ে গিয়ে বাংলাদেশ ওখানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, এখানে হিন্দু পেটাচ্ছে। এদের কাজই হচ্ছে এটা, মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতেই হচ্ছে। আমাদের সরকার এলে পরে এই সমস্ত লোকেদেরকে যারা এই ভিডিওতে দেখা যাচ্ছে তাদের একদম কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেই ট্রিটমেন্টের দাওয়াই দিয়ে দেওয়া হবে। কি ট্রিটমেন্ট জানেন আপনারা কি ট্রিটমেন্ট? যোগী স্টাইলে ট্রিটমেন্ট হবে। কেউ কেউ তো বলছে যারা এইভাবে অনুপ্রবেশ করে ঢুকছে, যারা শাসক দলের ভোট ব্যাংক হয়ে যাচ্ছে, তাদেরকে দাওয়াই সত্যি এবার দেওয়ার সময় এসছে। না, অবশ্যই সময় এসছে, শাসক পরিবর্তন হবে, সেই তারপরে তো দাওয়াই হবে। আমার মনে হয় বাংলার জনগণের এই মুহূর্তে এদের দাওয়াই দেওয়া দরকার সবার আগে, একদম যোগী স্টাইলে, উত্তরপ্রদেশ স্টাইলে। একদম প্রত্যেকটা বাংলার হিন্দুকে এখন যোগী হওয়ার প্রয়োজন আছে। মোথাবাড়িতে আক্রান্ত হয়েছেন অনেকে, আপনি যাবেন, পুলিশ যেতে দেবে তো? এবং পুলিশ যেতে দেবে কি যেতে দেবে না সেটা তাদের ব্যাপার। ভারতীয় জনতা পার্টি পুলিশের বর্ম নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন ভারতীয় জনতা পার্টির হয়নি, পুলিশের সহযোগিতা নিয়েও করার কোনো প্রয়োজন হয়নি, ওটা তৃণমূল কংগ্রেসের জন্য দরকার হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব। আমাদেরকে যদি আটকানো হয় রাস্তায়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। আর এবারে আপনাদের শোনাবো এই অশান্ত মোথাবাড়ি প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন, শুনুন একবার।
সুকান্তবাবু গেছেন, আমিও যাব ওখানে, দরকার হলে ডিএম অফিস ঘেরাও করব, সব করবো আমরা। যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে, তারা ধর্ম পালন করতে পারবে না, তারা বাইরে বেরোতে পারবে না, তাদের মা বোনেরা বাইরে বেরোতে পারবে না, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, দোকান লুট করা হবে। কেন? এটা বাংলাদেশ না পাকিস্তান? পশ্চিমবাংলায় এরকম শুরু হয়েছে। আমরা বারবার বলছি এটা বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, তার নমুনা সব। এই জন্য যা করার দরকার সেই ডিএম অফিস ঘেরাও করবো, নবান্ন ঘেরাও করবো, সব করবো। হিন্দুদের উপর অত্যাচার হলে বিজেপি দাঁড়াবে। আর এবারে আপনাদেরকে শোনাবো এই মোথাবাড়ি, অশান্ত মোথাবাড়ি প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্ব কি বলছেন, শুনুন। এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ, চিন্তার কারণ। যদি কে দায়ী খুঁজতে যান সেটা পুলিশ বলবে। দায়ী হিন্দু হতে পারে, দায়ী মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে। দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে। যে রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল, অতএব দাঙ্গাটাকে লাগাচ্ছে সেটা দেখতে হবে। মোথাবাড়িতে আমার কাছে খবর, আজকেরই খবর আমার কাছে, যে সেখানকার তৃণমূলের নেত্রী, যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। বাড়ির ঘটনা দেখুন, কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও হলে, আনওয়ান্টেড কিছু ঘটনা ঘটলে, যেটা আমাদের শান্তি বিঘ্নিত হওয়ার বিষয় থাকে, তাকে কিছুটা আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা প্রয়োজন। আমি ওখানে খোঁজ নিয়েছি। আমাদের মোস্তাক আলম, যিনি প্রাক্তন সভাপতি জেলা, তিনি মোথাবাড়ি সম্পর্কে আমাকে বিস্তারিত জানিয়েছেন। এমন কিছু বিষয় নয়। এবার অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন তার মতো করে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করে নর্মালসির জন্য, তাতে নিশ্চিতভাবে রাজনৈতিক দিক থেকে আমার সেখানে কোনো বলার নেই, কিন্তু পরিস্থিতির ওপরে নজর রাখা প্রয়োজন। কারণ পশ্চিমবাংলার আবহাওয়া এটা ছিল না। আজকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, সেই কারণেই তো সদ্ভাবনা যাত্রা আমাদের করতে হচ্ছে। আর এই বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন, শুনুন একবার। বললেই তো হবে না, এর মধ্যেই যেটা হয়েছে অর্ডার, অবস্থা স্বাভাবিক হয়ে আসছে মালদা মোথাবাড়িতে। এবং বিজেপির যে ব্যর্থ চেষ্টা, যে একটা দাঙ্গা বাঁধানোর এই ঈদের ঠিক আগে এবং রামনবমীর আগে যে কটা মিটিংয়ের পারমিশন হাইকোর্ট থেকে দিয়েছে, তাতে একটা স্ট্রিকচার সবসময় শুভেন্দুকে দিচ্ছে হাইকোর্ট, যে কোনো উস্কানিমূলক বক্তব্য আপনি রাখবেন না। কেন? কারণ হাইকোর্টও দেখছে যে সর্বত্র উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য, আচরণ, কথা বলে শান্তি নষ্ট করতে। আর প্রশাসন প্রস্তুত আছে যাতে শান্তি নষ্ট না হয়। বাংলার মানুষ অশান্তি চায় না। বাংলাতে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে ভালোভাবে থাকতে চায়। আর বাংলাকে শান্তিতে থাকতে দেওয়ার জন্য আবেদন করছি এই বিজেপির নেতাদের, আপনারা পারলে কেন্দ্রকে বলুন বাংলাকে বঞ্চনা বন্ধ করতে। তাতে আপনি হয়তো বাংলার লোকের কিছুটা সমর্থন পেলেও পেতে পারেন।